মাত্র ১,০০০ টাকা। ২ সন্তানের মুখে খাবার তুলে দিতে এই টাকায় হয়ে উঠেছিল এক মায়ের শেষ ভরসা। আর সেই টাকা জোগাড় করতে নিজের চুল বিক্রি করেছিলেন তিনি। 2 দিন আগেও রেল লাইনের পাশে ছোট্ট এক বাসের ঘরে 2 সন্তানকে নিয়ে চলছিল তার জীবন। কিন্তু সেই গল্প গণমাধ্যমে আসার পর বদলে গেছে অনেক কিছুই। আজ সে মায়ের জীবনে কি পরিবর্তন এসেছে সেটাই আমাদের গল্প। এই মায়ের নাম রেহানা খাতুন। রামপালে ঘর ভাড়ার টাকা জোগাড় করতে মাত্র ১,০০০ টাকায় চুল বিক্রি করেছিলেন তিনি। চুল কাটে ১,০০০ টাকা বিক্রি করেছি, আর ভিক্ষা করে কিছু আইনে আমি ঘর ভাড়া পরিশোধ করেছি মোটমাট দিয়ে ৩৫০০ টাকা। রেহানার জীবন সংগ্রামে সাক্ষী স্থানীয় বাসিন্দারাও। মাথা চুল কাটে বিক্রি করে ঘর ভাড়া দিয়ে এইসব মানে ঘরের দরকার। খুবই অসহায়, তার বাপ হয়েও জায়গা জমি নাই। আমাদের রেনা বেগম আছে, আমি ওকে খাতি দিই, ছেলে মেয়েকেও খাতি দিই। গণমাধ্যমে খবরটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য ও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের। তার নির্দেশনায় রেহানার জন্য ব্যবস্থা করা হয় ঘর, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা। পাশাপাশি দেওয়া হয়েছে কর্মসংস্থানের আশ্বাস। আজকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম স্যারের পক্ষ থেকে আমরা এখানে আছি। একদিন যে চুল ছিল রেহানার কাছে সন্তানের খাবার জোগাড়ের সম্বল, আজ তার মাথার উপর আছে একটি নিরাপদ ঘর। কিন্তু একটি ঘর কি বদলে দিতে পারে একটি পরিবারের পুরো জীবন? দেশের কোনো মাকেই যেন সন্তানের মুখের খাবার জোগাতে নিজের শেষ সম্বলটুকু বিক্রি করতে না হয়। রেহানার নতুন ঘর তাই শুধু একটি আশ্রয় নয়, এটি তার নতুন জীবনের শুরু। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.